ওয়েলকাম টু মাই চ্যানেল। বড়মার আশীর্বাদ নিয়ে আজকে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে প্রথমেই বলবো, তোমরা যদি আমার পাশে একটু থাকো তাহলে আমি ভিডিও বানাতে আরও সাহস পাবো। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, তাহলে একটু সাহস পাই আর কি। দেখো, আমি আজকে একটা ফুটবল থিমের উপরে তোমাদের সাথে কেকের ডিজাইন শেয়ার করব। প্রথমে আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল চকলেট ফ্লেভারের কেক, 2 পাউন্ডের। এই কেকটার অর্ডার এসেছিলো, আসলে খুব আর্জেন্ট একটা অর্ডার এসেছিলো। আগে থেকে আমাকে বলেও নি, হঠাৎ করেই সকালবেলা আমাকে একজন ফোন করে বলছে যে এরকম তার চেনা জানা একজন আছে, সে কেক নেবে, তাকে বানিয়ে দিতে। তা আমি তো ভাবছি যে কাস্টমারদের না বলাও উচিত না, তা আমি অর্ডারটা নিয়েই নিলাম। তা নিয়ে তাড়াতাড়ি করে এই অর্ডারটা কমপ্লিট করছিলাম। দেখো, আমি শেপটা দেওয়ার জন্য কেকটার চারপাশে রাউন্ড করে কেটে নিচ্ছিলাম, যাতে শেপটা দিতে আমার সুবিধে হয়। কারণ ফুটবল থিমের হবে, বুঝতেই পারছো, এটা রাউন্ডের উপরে হবে। গোল না ঠিকঠাক হলে আমাদের কেকটাও দেখতে ভালো হবে না। তাই অনেকক্ষণ ধরেই এটা করার চেষ্টা করছিলাম। আমি এর আগে কোনোদিনও আসলে ফুটবল থিমের কেক রাউন্ডের উপরে বানাইনি। এই ফার্স্ট টাইম আমার কাছে অর্ডার এসেছিলো। তা আমি একটু রিস্ক নিয়েছি বলতে পারো। আশা করি কেকটা তোমাদের বেশ ভালোই লাগবে, দেখতে থাকো। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে গেছি যাতে কাস্টমারের ভালো লাগে, আমারও ভালো লাগে। দেখো, আমার কেকটা রাউন্ড শেপ করে কাটা হয়ে গেছে। তারপর আমি চারপাশ দিয়ে ক্রিমের ডেকোরেশন করার জন্য আগে ক্রিমটাকে দিয়ে নেব। চারপাশ দিয়ে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করতে হয়েছিল কাজটা, আসলে আমার হাতে টাইম খুবই কম ছিল সেদিন। আর ও বলেছিল বিকেল 5:30টার মধ্যেই কেকটা নিয়ে নেবে। আমি বলেছিলাম ওকে যে কেকটা 7টার সময় নাও, তাহলে একটু ফ্রিজে রাখলে সেট হয়ে যাবে। আসলে ওর একটু তাড়াও ছিল, তাই জন্য ওর তাড়াহুড়ো সামলাতে গিয়ে আমাকেও তাড়াহুড়ো করতে হয়েছে আর কি। তবুও ম্যানেজ করে নিয়েছি, অসুবিধা হয়নি। দেখো, আমি যে শেপটা দিচ্ছি, এই শেপটা আনতে আমার খুব অসুবিধা হচ্ছিল প্রথমে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে পারবো কি না, কেননা আমি তো এর আগে ফুটবল থিমের কোনো দিনই ট্রাই করিনি। রাউন্ড শেপটা আনাই বড় চাপ, সেটাই টেনশান হচ্ছিল যে আমি পারবো কি না ওটা। কারণ বাজে হলে কাস্টমারেরও খারাপ লাগবে, আর সে নিশ্চয়ই আমাকে দ্বিতীয়বার আর সেই অর্ডারটা আমাকে দেবে না, না। তা আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি রাউন্ডটাকে ঠিকঠাকভাবে আনার। অনেকক্ষণ টাইম লেগেছিল, আমি পুরো ভিডিওটা দিতে পারিনি, প্রচুর টাইম লেগেছিল। তোমাদেরকে আমি একটু কেটে কেটে দেখালাম, কারণ অতটা ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তোমাদেরও দেখতে ভালো লাগবে না অতক্ষণ ধরে। দেখো, যেখানে যেখানে ক্রিম একটু কম মনে হয়েছে, কেকটা তো একটু চওড়ার মতো হবে, তাই জন্য আমি একটু সাইড দিয়ে আর একটু চওড়া করার জন্য ক্রিম দিয়ে নিয়েছিলাম একটু। আমি কিন্তু ভয়েস দিয়ে ভিডিও করতে অভ্যস্ত নই, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর বলবো একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি একটু উৎসাহ পাবো, আরও ভিডিও দিতে পারবো তোমাদেরকে। দেখো, অনেকক্ষণ ধরে আমি কেকটা রাউন্ড করার জন্য চেষ্টা করছিলাম। লাস্ট অবধি হয়েছিল। এই শেপটা আনাই সব থেকে চাপ,
শেপটা যদি একবার এসে যায় না, তারপরে ডিজাইন দিতে আর কোনো অসুবিধা নেই। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি যাতে শেপটা ঠিকঠাক আসে। ফাইনালি হলো। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো ফ্রিজ থেকে বার করে আমি আগে কেকের উপরটা একটা কাঠি দিয়ে আমি আগে ড্র করে নিয়েছিলাম। সেই ড্র করাটা না তোমাদের দেখানো হয়নি, আসলে ভিডিওটা পজ হয়ে গেছিলো। সব দিক সামলে ভিডিও করতে গেলে না কখন পজ হয়ে যাচ্ছে, কখন ভিডিওটা অন করা হচ্ছে না খেয়ালই থাকে না। আসলে প্রথম তো ঠিক অভ্যাস নেই। ভিডিও করতে করতে আবার নিশ্চয়ই এই ভুলগুলো আমার শুধরে যাবে, তখন হয়তো আরও ভালো করে ভিডিও করতে পারবো, তোমাদের আরও ভালো লাগবে। তাই বলছি একটু আমার পাশে থাকো, তাহলে আমি একটু সাহস পাবো, আরও ভিডিও বানাতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো পুরো যে আমি এঁকে নিয়েছিলাম না কেকটার উপরে, যেগুলো ব্ল্যাকের উপরে ছিল সেগুলো কিন্তু আমি পুরো চকলেট দিয়ে কভার করছি। আগে ব্ল্যাকের কাজটা আমি করে নিচ্ছি। এই যে ব্ল্যাকের সব দেখছো না, ওগুলো কিন্তু আমি পুরো চকলেট দিয়ে করেছি। চকলেটের মধ্যে একটু ব্ল্যাক কালার মিশিয়ে, কারণ পুরো তো ব্ল্যাক আসে না চকলেটটা, তাই একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছিলাম, তারপরে করেছিলাম। এবার ওই কাজটা হয়ে যাওয়ার পরে আমি ভিতরে সব হোয়াইট ক্রিম দিয়ে ভর্তি করছিলাম। কাজটা খুব তাড়াহুড়োর মধ্যে দেখিয়েছি ঠিকই, কিন্তু অতটাও তাড়াহুড়ো করে আমি করতে পারিনি। আসলে ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে, তোমরা বোর ফিল না করো, তাই আর কি একটু তাড়াতাড়িই দেখিয়েছি। তোমাদের যদি আমার ভয়েস ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করতে পারো, আর আমার কোথায় ভুল হচ্ছে, কি ঠিক করলে আরও ভালো হবে সেটাও একটু আমাকে অ্যাডভাইস দিতে পারো, তাহলে আমি ভিডিওগুলো আগামী দিনে আরও ভালো করে করতে পারবো। আসলে আমার কেকের বিজনেসটা অনেক দিনের, কিন্তু আমি কোনোদিনও ভিডিও করতাম না, সবে চালু করেছি। তাই তোমরা একটু আমার পাশে থাকো, বারবার বলবো একটু সাবস্ক্রাইব করো আমাকে। খাটতে তখনই ভালো লাগে যখন কেউ সেটার মূল্য দেয়, জানো তো। তাই বলছি তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার পাশে থাকো, তখন আমার কাজ করার উৎসাহ বাড়বে, আমার ভালো লাগবে কাজটা করতে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেকটা হয়ে গেল অলমোস্ট। এবার সাইডে ছিল কিছু ঘাসের ডিজাইন। এই যে হাতে যে কালারগুলো দেখছো না, এগুলো কিন্তু গ্রিন কালারটা লেগে গেছে, মনে কিছু করো না। কালারের কাজ করতে গেলে আমার মনে হয় সব হোম মেকারদেরই হাতে কালারটা লেগে থাকবেই, কিচ্ছু করার নেই। আর আমরা সব ব্র্যান্ডেড কোম্পানির কালার দিয়েই কাজ করি, আর কালারের কাজ করতে গেলে একটু তো হাতে লাগবেই, সুতরাং হাতের দিকে তাকিয়ে বাজে কমেন্ট কেউ করো না। আমরা যতটা সম্ভব হয় কাজটা পরিষ্কার করার চেষ্টা করি। দেখো 4-5টা গ্রাস নজেল দিয়ে ভরাট করে দিয়েছি। কেকটা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের এই দেখো কাস্টমার আমাকে এই ফটোটা সাজেস্ট করেছিল, আর আমি করেছি এরকম। তোমরা একটু জানিও ঠিকঠাক হয়েছে কি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।